বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা করব কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে সেই ব্যক্তির কবরে কোন কোন আমলের সওয়াব পৌঁছায়। এ সম্পর্কে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 4115 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুবরণ করার পরে সমস্ত আমাল, সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। আর বন্ধই তো হয়ে যাবে, কারণ সে তো মৃত্যুবরণ করেছে, কোনো কাজ করার ক্ষমতা তার নেই। তবে তিনটি আমাল, তিনটি কাজের বদলা কবরে শুয়ে সে পেতে থাকবে। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া। আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় সাদকায়ে জারিয়া করে রেখে যান, তার বদলা কবরে শুয়ে সে পেতে থাকবে। আপনি পয়সা দিয়ে মসজিদ তৈরি করে দিলেন, তার সওয়াব কবরে শুয়ে সে পেতে থাকবে। আপনি পয়সা দিয়ে দ্বীনি কিতাব মাদ্রাসায় কিনে দিলেন, তার সওয়াব কবরে শুয়ে সে পেতে থাকবে। আপনি মাদ্রাসা তৈরি করে দিলেন, তার সওয়াব কবরে শুয়ে সে পেতে থাকবে। এক নম্বর হলো সাদকা জারিয়া। দু নম্বর হলো আও ইলমি ইউনতাফাউ বিহি, দ্বীনি শিক্ষা যেটা আপনি শেখার পরে উপকৃত হয়েছে, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে আপনি নিজে তার উপরে আমল করে উপকৃত হয়েছেন এবং আপনি সেটা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষেরও উপকার করেছেন, এরও সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। অতএব কেউ দ্বীন শেখার পরে, আলেম হওয়ার পরে যদি মাদ্রাসার ছাত্রদের পড়ায় কিংবা জলসা জুলুসে তার সেই দ্বীনি কথা সাধারণ মানুষকে শোনায়, তো এর সওয়াব, এর বদলা কবরে শুয়ে সে পেতে থাকবে। তিন নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোনো ব্যক্তি নেক সন্তান রেখে যায় আর সেই নেক সন্তান তার আব্বা মায়ের জন্য দোয়া করলে, এই দোয়া তার আব্বা মায়ের কবরে পৌঁছে যাবে। আমরা বুঝতে পারলাম তিনটি কর্মের বদলা এবং সওয়াব মানুষ কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। এক নম্বর হলো সাদকা জারিয়া, দু নম্বর হলো দ্বীনি শিক্ষা অর্জন করে নিজে আমল করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, তিন নম্বর হলো নেক সন্তান রেখে যাওয়া। আমরা যদি এই কাজগুলো করে রেখে যাই, তাহলে কবরে শুয়ে শুয়ে আমরা সওয়াব পেতে থাকব। সুতরাং মানুষের দিয়ে কোরআন তিলাওয়াত করিয়ে সেই কোরআনের সওয়াব মাইয়েতের পৌঁছানোর জন্য সেই মানুষকে পয়সা দেওয়া, মজুরি দেওয়ার প্রয়োজন হবে না। সুতরাং সমাজে যেটা চলছে, যে মাদ্রাসার ছাত্রদের নিয়ে কিংবা কিছু হাফেজ সাহেব বা আলেম ওলামাদের দ্বারা কোরআন পড়ানো হয় ইসালে সওয়াবের নিয়তে, এবং সেই কোরআন পড়ানোর শেষে তাদেরকে খাওয়ানো হয় এবং তাদের কিছু পয়সা দেওয়া হয়। এইভাবে যদি মাইয়েতের রুহে সওয়াব পৌঁছানোর চেষ্টা কেউ করে, যে ব্যক্তি এই ব্যবস্থা গ্রহণ করবে সে নিজেও গুনাহগার হবে এবং যারা পড়বে তারাও গুনাহগার হবে, অথচ পয়সাটা নষ্ট হয়ে যাবে, মাইয়েত কোনো সওয়াব পাবে না। মাইয়েত সওয়াব পাবে এই তিনটি পদ্ধতিতে, যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ সম্পর্কে আরও একটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি, ইবনে মাজাহ 22 নম্বর পৃষ্ঠা 242 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته। কোন মুমিন ব্যক্তি তার মৃত্যুবরণ করার পরে তার আমাল এবং নেক কর্মের মধ্যে যে আমাল এবং যে নেক কর্মের বদলা
যে মুমিন ব্যক্তির রুহে পৌঁছায় তার মধ্যে 1 নম্বর হলো ইলমান আলিমাহু, দ্বীনি শিক্ষা যেটা সে শিখেছে, ওয়ানাসারাহু, এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বুঝতে পারলাম, কোরআন হাদিসের শিক্ষা শেখা, দ্বীনি শিক্ষা শেখা এবং তার উপরে আমল করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, দিলে এর সওয়াব ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 2 নম্বর যে কথাটা বলেছেন সেটা হলো ওয়ালাদান সলিহান তারাকাহু, কেউ যদি নেক সন্তান রেখে যায় তো সেই নেক সন্তান যে আমল করবে সেই আমলের সওয়াব তার আব্বা মা কবরে পেতে থাকবে। নেক সন্তান আব্বা মায়ের জন্য দোয়া করলে সে দোয়া তার আব্বা মা পেতে থাকবে। অতএব আমি মৃত্যুবরণ করার পরে আমার কবরে সওয়াব পৌঁছাবে কি করে তার চিন্তা এখন থেকে আমার করে যেতে হবে। সুতরাং হয় দ্বীন শিখতে হবে, যদি আমি শিখতে না পারি তাহলে আমি কোনো নেক সন্তান তৈরি করে রেখে যাব, যে নেক সন্তান আমার মৃত্যুবরণ করার পরে আমার জন্য দোয়া করবে। 3 নম্বর আল্লাহ রসুল বললেন আও মুসহাফান ওয়ার রসাহু, দ্বীনি কিতাব কেউ যদি রেখে যায়, কেউ যদি দ্বীনি কিতাব কিনে রেখে যায় আর তার মৃত্যুবরণ করার পরে সেই দ্বীনি কিতাব তার সন্তানেরা পড়াশোনা করছে এবং তার উপর আমল করছে, তার আত্মীয় স্বজন পড়াশোনা করছে, তার উপর আমল করছে, কিংবা কেউ দ্বীনি কিতাব লিখে রেখে গিয়েছে, জনগণ পড়ে তার থেকে উপকৃত হচ্ছে, তো এর সওয়াব মাইয়ের কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। আও মসজিদান বানাহু, 4 নম্বর কেউ যদি মসজিদ তৈরি করে রেখে যায় তার সওয়াব কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। 5 নম্বর আও বাইতান লি ইবনে সাবিলি বানাহু, মুসাফিরদের জন্য রাস্তায় যারা চলাচল করছে সেই সমস্ত ব্যক্তিদের বিশ্রামের জন্য, আরামের জন্য কেউ যদি রাস্তার ধারে একটা ঘর তৈরি করে দেয় আর সেই ঘরে জনগণ বসে আরাম অর্জন করে, সেই ঘরে জনগণ বসে নিজের শরীরকে একটু কষ্ট থেকে হেফাজত করতে পারে, তো এই ঘরে বসে যদি জনগণ নিজেদেরকে কষ্ট থেকে বাঁচানোর সুযোগ পায় তো সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে হলো আও নাহারান আজরাহু, কেউ যদি নহর অর্থাৎ পানির ব্যবস্থা করে রেখে যায়, জনগণের জন্য পানির ব্যবস্থা করেছে, টিউবওয়েল বসিয়ে দিয়েছে জনগণে, কিংবা জনগণের জন্য কোনো খাল পরিখা খনন করে দিয়েছে, পানির নহর তৈরি করে দিয়েছে, পুকুর তৈরি করে দিয়েছে, যে পুকুরের পানি নিয়ে জনগণ উপকৃত হচ্ছে, এর সওয়াব কবরে শুয়ে শুয়ে সবসময় পেতে থাকবে। আপনি মাদ্রাসা একটা টিউবওয়েল করে দিলেন, আপনি মাদ্রাসার একটা পুকুর কেটে দিলেন, সেই তার সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। এই টিউবওয়েল মাদ্রাসা এতিম বাচ্চারা ব্যবহার করবে, মাদ্রাসা তালিব ইলমেরা ব্যবহার করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, শেষ নম্বর হলো সাদকা, যেটা আপনি আপনার সম্পদ থেকে সাদকা করেছেন সুস্থ থাকা অবস্থায় এবং জীবিত থাকা অবস্থায়। আপনি সুস্থ থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যে সম্পদটা আপনি সাদকা করে গিয়েছেন, ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, আপনার মৃত্যুর পরে তার সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সার সংক্ষেপ হলো, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তো সেই ব্যক্তির রুহে যে আমলের সওয়াব পাওয়া যায় সেটা হলো 3টে: সাদকায়ে জারিয়া, কিংবা দ্বীনি শিক্ষা অর্জন করা, কিংবা নেক সন্তান রেখে যাওয়া। সাদকা জারিয়ার মধ্যে অনেকগুলো অপশান আছে। আপনি দ্বীনি কিতাব মাদ্রাসায় কিনে দিতে পারেন, মসজিদ তৈরি করে দিতে পারেন, মুসাফিরখানা তৈরি করে দিতে পারেন, আপনি জনগণের পান করার জন্য পানির ব্যবস্থা করে দিতে পারেন। এ সমস্ত কাজগুলো যদি আপনি করে রেখে যান তো এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। অতএব আমি ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করব যারা তার আব্বা মায়ের কবরে সওয়াব পৌঁছানোর জন্য
কোরআন খানির ব্যবস্থা করে এবং নিয়ত করে যে আমার আব্বা এবং মা বা আত্মীয় স্বজনের রুহে সওয়াব পৌঁছাবে, এর সওয়াব পৌঁছাবে না, বরং যারাই ব্যবস্থা করে তারা গুনাহগার হবে এবং যারা পড়ে তারাও গুনাহগার হবে। আপনার আব্বা মায়ের রুহে যদি আপনি সওয়াব পৌঁছাতে চান, তাহলে এই পদ্ধতির মধ্যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করুন। আপনি দিনী কিতাব কিনে মাদ্রাসা দেন না, মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করবে, আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আরে তো সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে শরিয়াতের এই বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। আর ওই শরিয়াত বিরোধী কাজ অর্থাৎ ইসালে সওয়াবের নিয়তে কোরআন খানি করা, এই শরিয়াত বিরোধী কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আমানতু বিল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।